ক্ষতিপূরণ দিত না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তার কাজ করতে দিতাম না। দরকার হলে আমরা মানে মরতে রাজি আছি, তবে আমরা অধিকার এস্টাবলিশ করতে আমরা প্রস্তুত। সবাই রাজি আছেন তো? আমরা প্রস্তুত। नांखि थै थांनाय फियाजिनि माथाइल' सेगैफोर नाहानाय अबहायनो कक्साका नेंटा दरगानि सिमि मेलागर लालमिया जमुनि जरा जेरक हापांबाय थाइ सेगजाखा लामा सालामना बागै फुंनि सिमिनो आमसियो बेलाय तंफ्लामा मांप्रि नुकजाखा फानख्लै हुकबर खाइजरकनि थाइ सुनामुरानि सिमि उदयपुर लामा सालामना बागै हापां सेगमानि हाइनिबाय हुकबर ख्लाइनेरक हापां साबं तांथानि कासुलाइका काइसाना कक हापां जे थाइ नाहारका आबनि मुंसासुक मारनाय फियाबा हापांनि बोखांदैबो रां रुगदा गसिया आबहाय सावैमा हापांनि बोखांदै रांरिया गसियांखा पाइथागो हापांनि बोखांदै फानख्लै थाइ सेगलायमा नुकजाखा आबनो किथिंगिनो देबो तंफ्लामा नुकजाखा हुकबर ख्लाइनेरकनि बिसिको এটা নাছে দোকান আছিল, ওই দোকানটা পর্যন্ত দিছে, মধ্যে কারোরই দিছে না। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা উপযুক্ত কম্পিউটার তারা তো হলে 100 ফুট রাস্তা নোক, আমরা কোনো সমস্যা নাই। আমরা বাড়িঘর ভাঙ্গা আমরা সব দিয়ে দেব। আমরা হইলো ক্ষুদ্র কৃষক, যেহেতু এটা আমরা দীর্ঘদিনের রিটার্ন হচ্ছে, এটা না ভাঙ্গে তারা ন্যাশনাল হাইওয়ে এটাকে কিভাবে করে। তো আমরা মনে করেন আমরা যতটুকু কম্পেনসেশন পাই না, আমরা চাই আমরা এখানে সব গরিব কৃষক। হ্যাঁ, আমরা এডুকেশন করে লেখাপড়া করেছেও আমরা কৃষক, এখানে আমরা ডিপ্রাইভ বলে আমরা জমির অধিকার আমরা কেন দিব না? আগে যে জায়গাটা একবার ছিল, হ্যাঁ ওই জায়গা কোনো টাকাই পাইছেন? আমরা কোনো টাকাই পাইছি, কোনো টাকাই দিচ্ছে না সরকার। আমরা সবসময় বাউতা দিছি, একটার পর একটা এসডিএফ বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সিডি দিছি, সিডি চালাইছে, রিকোয়েস্ট করতে আছে, তো আমরা জনস্বার্থে দিছি। তো এখন যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে গেছে, তাহলে তারা তো আর এটার মধ্যে ইন্টারফেয়ার করে লাভ নাই, কেন্দ্রীয় সরকার চিন্তা করবো। আর আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গডকরি, সে কোনো 2 নম্বরের কাজ হে করে না, এটা আমরা জানি। যতটুকু অধিকার সে প্রতিষ্ঠিত করবই। আমি নীতিন গডকরি পার্সোনালি চিনি, কারণ হচ্ছে আমি ওইখানে লেখাপড়া করছি নাগপুর, ওই ইলেকশনের সময় সে আসতো। বরদলি থেকে যদি টাকা পাওয়া যায়, খেতাবাড়ি আমরা খুব ভালো মানুষ, আমি তো জানি। কেন আমরা টাকা পাইতাম না? আমরা টাকা পাইতাম না কেন? আমরা গরিব কৃষক, আমরা মনে দিন মজুর, সবাই দিন মজুরের জায়গা পর্যন্ত তারা চিনে নিচ্ছে, তারা জুড়ে নিলিখি এটাকে আমরা কিছু মানুষ আছে একবার সামান্য তোমার বাড়িটা ভাঙ্গা লই দিতে গেছে, আমরা তো কোনোদিন সরকারি জায়গা আমরা কেন বাধা? আমরা সরকারি কাজে তো আমরা বাধা দিচ্ছি না, আমরা কোর্টে নোটিশ দিছি যে কোর্টে আমরা কেস করছি, তারা নোটিশ নেয় না, অ্যাকসেপ্ট করে না। এখন আমরা রেজিস্ট্রিতে কোর্টে, তার মানে কইতাছেন জোর জবরদস্তি করে আপনার থেকে জায়গা নিতেছেন? এটা তো জবরদস্তি, টাকা না দেওয়া মানে জবরদস্তি, এটা মুখে কোয়া লাগে না তো, এটা আমরা কি টাকা যেহেতু কোর্টের নোটিশ তারা অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে জোর জবরদস্তি করে নিতেছে। হ্যাঁ, এটা এইভাবে তারা এটা বারবার মাপে কিন্তু বাড়ির ভিতরে জায়গা দিতে যায়, এরপরেও তারা এটা এলাও করতে আছে। কিন্তু আমরা বহু জায়গা মানুষের কম, মাপ দিলে দেওয়া যায় কম। অ্যাকর্ডিং টু নোটিশ, হ্যাঁ, তারা যে নোটিশ দিছে আমরা 67-এর একটা ইতান আছে, আর আমরা গ্যাজেট নোটিশ দিয়েছি 1969-এ। হ্যাঁ, তো এখানে 106 জন যোদ্ধার জায়গা নিছে, আমরা কোনো টাকা পাইছি না। টাকা পাইলে তারা দেখাক, আমরা লগে লগে কেস উঠু করে আমরা কোর্টে চাই ফেরু। এরপরে মনে করেন 106 জনের লালমিয়া সমনি হইতে আবার একটা ড্রপ দিয়া মোটামুটি স্ট্যান্ড পাড়িয়ে মসজিদের পর্যন্ত এখানে কারণ দিচ্ছেন, লাস্টে একজনের দিছে, এটা হচ্ছে বক্সি। ওই ইতানের ভাইয়ের নাম কি? বক্সি রে, ওই ইতানের মধু ভাইয়ের নাম কিটা? মুকেশ ভাইয়ের ভাইয়ের নাম আলা বক্সি? না, আলা বক্সি না। সমস্যাটা 1966-তে আমাদের এই জায়গাটা 1 আওয়ার করে নেওয়ার কথা ছিল, ল্যাংড়া দরকার টু সোনামুড়া টু মেলাগড়, খেতাবাড়ি বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পেনসেশন ক্ষতিপূরণের টাকা দিছে। যেই মাত্র মেলাগড়ের মৌজা ঢুকলো 106 জনের ক্ষতিপূরণটা আজ দিব কাল দিব এরকম করে আমাদেরকে প্লব দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলো নিতে চাইতে আছে জোরপূর্বকভাবে। এই পর্যন্ত 2018 থেকে এই পর্যন্ত 10টা নোটিশ করছে, একের পর এক। 2018-তে পিডব্লিউ ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ, এসডিএম, ডিসিএম, এলাকার নেতৃত্ব
মিউনিসিপ্যালিটির সবাই মিললাম মুকুন্দ দাসের বাড়িতে একটা মিটিং হয়েছে। মিটিং হয়ে কইছে এই রাস্তাটা 2018 নভেম্বরের দিকে রাস্তাটা আমরা পাস দিয়ে দিতাম, মার্চ মাসে নাকি রাস্তাটা ওই কন্ট্রাক্টরে কাজ না উড়াইতে বলে তার বড় ক্ষতি হইব। সেই মোতাবেক আমরা তাদেরকে বিশ্বাস করে আমরা তাদেরকে রাস্তাটা পাস দিয়ে দিলাম। রাস্তাটা পাস দেওয়ানোর পরে আমরা 2018 নভেম্বরে আমরা আমাদের একটা দাবি সনদ এসডিএম কাছে দিলাম। 5 বছর গেল এসডিএম স্যার দাবি সনদটা আমাদের দেখলো না। পৌরসভার মাঝে মিটিং ডাকাইলো, মিটিং ডাকাবে কইতে আছে আমাদের যে দাবি সনদটা, আমাদের যে কম্পেনসেশনটা দেওয়ার কথা, এগুলা বলে ছোটো ম্যাটার, ছোটো বিষয়, তারা ছোটো বিষয় দেখে না। তারা মানে ক্ষতিপূরণ দিত না। যার নিরিখে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কোর্টে ডকুমেন্টসগুলো সাবমিট করছি। কোর্ট একের পরে তারা নোটিশ দিতে আছে, তারা নোটিশ রিসিভ করে না। তারা কোর্ট আবার তারা কইছে বাই রেজিস্টার পোস্টে তারারে মানে নোটিশগুলারে পৌঁছাই দিতে, এইভাবে পৌঁছাই দিতে আছে। তারা এর মধ্যে তারা 500টা এর মধ্যে 3টা নোটিশ দিছে, এর মধ্যেই 3টা নোটিশ দেওয়া এইভাবে জোরপূর্বকভাবে ফোর্স করাই আমাদেরকে এই মানে জায়গা নিতে আইছে। আমাদের অধিকার তারা খর্ব করে। আমরার কথা হইলো আমাদের অধিকার, আমাদের কম্পেনসেশন, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, রাস্তার কতটুকু নিব নেওয়া হোক। আমরা উন্নয়নের সাথে সামিল, আমরা রাস্তার জায়গা দিতে বাধ্য। রাস্তার জায়গা দেওয়ানোর প্রয়োজনে আমরা রাস্তার জায়গা বাড়িঘর ভেঙে হলেও আমরা রাস্তার জায়গা দেব, তবে আমাদের ক্ষতিপূরণ আমরা চাই। ক্ষতিপূরণ দিত না কতক্ষণ পর্যন্ত আমরা রাস্তার কাজ করতে দিতাম না। দরকার হলে আমরা মানে মরতে রাজি আছি, তবে আমরা অধিকার এস্টাবলিশ করতে আমরা প্রস্তুত। সবাই রাজি আছেন তো? আমরা প্রস্তুত।